বহুকাল আগের কথা যখন কাজলা নদীর তীরে অবস্থিত ছোট্ট শহর বর্ষার নিকটবর্তী এক জনপদে একজন নির্মল হৃদয়ের তরুণ বাস করতেন। তার নাম ছিল তামিম। তামিমের চরিত্র ছিল অত্যন্ত সৎ এবং তিনি ছিলেন প্রচণ্ড পরিশ্রমী, কিন্তু অভাবের বেড়াজালে তার জীবন ছিল মোড়া। এক জীর্ণ কুটিরে তিনি তার স্ত্রী সাইবার সঙ্গে বসবাস করতেন। তামিম প্রতিদিন সকালে ফজরের সালাত আদায় করার পর তার ছোট কারখানাটিতে যেতেন, যেখানে তিনি কাঠ দিয়ে নানা রকম পাত্র তৈরি করতেন। এই কারখানাটি ছিল সরিষা বাজারের এক কোণে এবং তিনি তার পেশাকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি সবসময় এই কথা বলতেন, আমার জীবিকা একমাত্র আল্লাহই দান করেন, আমি শুধু নিজের প্রচেষ্টাটুকু করে যাই। পদের সকলেই তামিমের সততা এবং পবিত্র হৃদয়ের প্রশংসা করত। এমনকি সেখানকার বিত্তশালী লোকেরাও তার হাতে তৈরি পাত্র সংগ্রহ করতে আসত এবং তার কারিগরি দক্ষতার উচ্চ প্রশংসা করত। তামিম কখনো কারো কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতেন না। তিনি বিশ্বাস করতেন যে অসততা বা বেইমানির মাধ্যমে অর্জিত অর্থ কোনোদিন জীবনে বরকত, কল্যাণ বা প্রাচুর্য আনতে পারে না। এক বছর জনপদে ভয়ানক খরা দেখা দিল। আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও নামল না, ফলে সমস্ত শস্যক্ষেত্র শুকিয়ে ফেটে গেল এবং মানুষের ঘরে খাওয়ার মতো সামান্য শস্যদানাও আর অবশিষ্ট রইল না। বাজারের পরিস্থিতি এমন দাঁড়াল যে সামান্য এক টুকরো রুটির জন্য মানুষ মারামারি শুরু করে দিল। তামিমের দোকানেও ক্রেতাদের আনাগোনা কমে গেল, কারণ মানুষ তখন শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য রাখত। সাইবা দুশ্চিন্তায় কাতর হতে শুরু করলেন যে এখন তাদের সংসার কিভাবে চলবে, কিন্তু তামিম তাকে পূর্ণ আশ্বাস দিলেন, চিন্তা করো না, তুমি তোমার সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো, তিনি নিশ্চয়ই আমাদের সংকট থেকে উদ্ধার করবেন। আমি আজও আমার কাজ চালিয়ে যাব, তিনি আমাদের জীবিকা প্রদানকারী। সাইবা তার স্বামীর দৃঢ় বিশ্বাস এবং অবিচল ধৈর্য দেখে বিস্ময়ে অভিভূত হলেন। দিনগুলো কেটে যেতে লাগল, পরিস্থিতি আরও জটিল ও কঠিন হতে লাগল। তানভীরের কাছে সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস এতটুকু বিচলিত হল না। তিনি প্রতিদিন তার দোকানে যেতেন, নিষ্ঠার সাথে কাঠের পাত্র তৈরি করতেন এবং সন্ধ্যায় যা কিছু উপার্জন হতো তাই দিয়ে কোনোমতে জীবন চালিয়ে আল্লাহর অশেষ করুণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেন। একদিন তার দোকানে এক অপরিচিত ব্যক্তি এলেন। তিনি এমন পোশাক পরেছিলেন যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো দীর্ঘ সফর শেষে এসেছেন। তার চেহারা ছিল ক্লান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি বা আকর্ষণীয় দীপ্তি ছিল। তিনি বললেন, আমার জন্য একটি খুবই বিশেষ ধরনের পাত্রের প্রয়োজন, তুমি কি সেটা তৈরি করতে পারবে? তামিম আগ্রহ নিয়ে সেই পাত্রটির বিস্তারিত বিবরণ জানতে চাইলেন। অপরিচিত লোকটি এমন একটি পাত্র তৈরির জন্য বললেন যা তৈরি করা ছিল অত্যন্ত দুঃসাধ্য এবং এর জন্য বিশেষ কাঠ দরকার ছিল। তামিম মনে মনে ভাবলেন, কাজটি নিঃসন্দেহে কঠিন, কিন্তু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রেখে শুরু করব, তিনি আমাকে সাহায্য করবেন। তানবীর সেই অচেনা ব্যক্তিকে বললেন, আমি অবশ্যই এই পাত্রটি তৈরি করে দেব, কিন্তু এর জন্য আমাকে ঘন জঙ্গল থেকে সেই নির্দিষ্ট কাঠ সংগ্রহ করে আনতে হবে। এই যাত্রাটি খুব বিপজ্জনক, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে আমি আগামীকালই যাত্রা করব। অপরিচিত লোকটি সামান্য হাসলেন এবং এরপর সেখান থেকে চলে গেলেন। রাতে তামিম তার স্ত্রী সাইবাকে জানালেন যে তিনি পরদিন গহীন অরণ্যে যাবেন। এই কথা শুনে সাইবা খুবই ভীত হয়ে উঠলেন। জঙ্গলে তো কত হিংস্র প্রাণী থাকে, আর এই খরার সময় তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। তামিম শান্তভাবে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমার সুরক্ষা করবেন, আর এটাই আমাদের জীবিকা অর্জনের একমাত্র উপায়। পরের দিন ভোরে ফজরের সালাত শেষ করার পর তামিম সফরের সব প্রস্তুতি নিলেন। সাইবা তার জন্য সামান্য কিছু খাবার এবং জল প্রস্তুত করে দিলেন। তামিম তার কুড়োলটি হাতে নিলেন এবং বিসমিল্লা বলে জঙ্গল অভিমুখে যাত্রা করলেন। সাইবা ঘরে বসে কেবল এই দোয়া করতে লাগলেন যে আল্লাহ যেন তার স্বামীকে নিরাপদে রক্ষা করেন। জঙ্গল গ্রাম থেকে অনেক দূরে ছিল। তামিম তার সমস্ত শক্তি দিয়ে হেঁটে চললেন। সূর্য তখন তীব্রভাবে উত্তাপ দিচ্ছিল, কিন্তু তার পা থামল না। পথে
তার সাথে এক বৃদ্ধ ব্যক্তির দেখা হল, যাকে দেখে খুব বিচলিত মনে হচ্ছিল। বৃদ্ধটি জানালেন যে তিনি পথ হারিয়ে ফেলেছেন। তামিম সাথে সাথে তাকে সাহায্য করলেন এবং গ্রামের সঠিক রাস্তা দেখিয়ে দিলেন। বৃদ্ধ লোকটি আন্তরিক ধন্যবাদ জানালেন এবং বললেন, বাবা, তোমার এই নেক কাজ, সৎকর্ম বৃথা যাবে না। তুমি জঙ্গলের সোজা পথ ধরে এগো। একটি হ্রদের ঝিলের কাছে গেলে তুমি সেই বিশেষ কাঠ খুঁজে পাবে যার সন্ধানে তুমি এসেছ। এই কথা শুনে তামিম অবাক হয়ে গেলেন যে বৃদ্ধ লোকটি কিভাবে জানলেন যে তিনি কাঠ খুঁজছেন। তবে তিনি এই ভেবে শান্তি পেলেন যে এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আসা কোনো সাহায্য। তিনি সামনের দিকে এগিয়ে গেলেন এবং অবশেষে ঘন জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন। দূর দূর থেকে নানা বন্যপ্রাণীর গর্জন শোনা যাচ্ছিল। দীর্ঘ পথ চলতে চলতে দুপুর হয়ে গেল। তামিম একটি বিশাল গাছের নিচে বসলেন, খাবার খেলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটি ছোট্ট হরিণ শাবক তার দিকে আসছে। হরিণটির একটি পা আহত ছিল এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তামিম ঝুঁকে তার জখমের ওপর জল ঢাললেন এবং নিজের কাপড়ের একটি টুকরো দিয়ে যত্ন করে পট্টি বেঁধে দিলেন। তার কাছে যে সামান্য খাবার অবশিষ্ট ছিল তাও তিনি হরিণটিকে খেতে দিলেন। হরিণের বাচ্চাটি ধীরে ধীরে তার হাতে একটি আলতো চুম্বন করল এবং তারপর যেন ইশারা করল যে সে তাকে তার সাথে যেতে বলছে। তামিম ভাবলেন যে এই অদ্ভুত ঘটনাটি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা সংকেত। তাই তিনি সেই হরিণের পিছনে পিছনে চলতে শুরু করলেন। হরিণটি তাকে জঙ্গলের এমন একটি অংশে নিয়ে গেল যেখানে তিনি আগে কখনো যাননি। সেখানে ছিল একটি শান্ত ছোট হ্রদ এবং তার কিনারে কিছু বিশেষ প্রজাতির গাছ দাঁড়িয়েছিল। তামিম তৎক্ষণাৎ চিনতে পারলেন যে এটাই সেই বহু আকাঙ্ক্ষিত কাঠ যার জন্য তিনি এসেছেন। তিনি আল্লাহর অজস্র দয়ার জন্য শুকরিয়া জানালেন এবং নিজের কুড়াল দিয়ে একটি গাছ কাটা শুরু করে দিলেন। কাজটি খুব কষ্টকর ছিল, তবে তার হৃদয়ে দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সব কাজে সাহায্য করছেন। সন্ধ্যা নেমে আসতে শুরু করল। তামিম গাছ কেটে তার একটি বড় অংশ নিজের কাঁধে তুলে নিলেন এবং ফেরার পথ ধরলেন। এখন ফিরে আসার যাত্রাটি আরও কঠিন ছিল, কারণ চারিদিকে অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিল এবং জোরে বাতাস বইতে শুরু করল। মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর ঝড় আসছে। তামিম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাইছি। আমাকে নিরাপদে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন যে সেই হরিণ শাবকটি আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। এখন তার আঘাত সম্পূর্ণ সেরে গিয়েছিল। সে যেন পথ প্রদর্শকের মতো পথ দেখাচ্ছিল। তামিম হেসে উঠলেন এবং বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক সাহায্য। তামিম হরিণটির পিছন পিছন হাঁটতে লাগলেন। কাঁধের ভার তার কাছে খুব ভারী মনে হচ্ছিল, কিন্তু আল্লাহর প্রতি অটুট ভরসা রেখে তিনি এগিয়ে যেতে থাকলেন। ঝড় আরও জোরদার হচ্ছিল। গাছের ডালপালাগুলো দুলতে শুরু করেছিল এবং আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল। হরিণটি দৌড়ে একটি গুহার দিকে গেল এবং তামিম ওটাকে অনুসরণ করলেন। গুহার ভেতরে প্রবেশ করে তামিম শান্তির নিঃশ্বাস ফেললেন। বাইরে তখন ঝড় আরও ভীষণ আকার ধারণ করেছিল। তিনি কাঠটি একপাশে রাখলেন এবং আল্লাহর অফুরন্ত দয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন। হরিণটি তার পাশে এসে চুপ করে বসে পড়ল। তামিম ভাবলেন, আল্লাহ কত আশ্চর্যজনক উপায়ে আমাকে সাহায্য করলেন। প্রথমে কাঠ এনে দিলেন আর এখনই ঝড় থেকে রক্ষা করলেন। গুহার ভেতরে বসে থাকতে থাকতে তামিম লক্ষ্য করলেন যে সেখানে আগে থেকে কিছু জিনিসপত্র রাখা আছে। মনে হচ্ছিল যেন কোনো মানুষ সেখানে নিয়মিত থাকে। এক কোণে কিছু শুকনো ফল এবং তাজা ফলমূল রাখা ছিল। তার খুব খিদে পেয়েছিল, কিন্তু তিনি ভাবলেন, এটা তো অন্য কারোর জিনিস, আমি কিভাবে এটা খেতে পারি? হঠাৎ গুহার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, বাবা, ওই খাবার তোমার জন্যই রাখা হয়েছে, তুমি খেয়ে নাও। তামিম চমকে উঠলেন। তিনি দেখলেন যে গুহার আরেকটি কোণে সেই বৃদ্ধ ব্যক্তিটি বসে আছেন, যার সাথে তার রাস্তায় দেখা হয়েছিল। তামিম প্রচণ্ড অবাক হয়ে গেলেন। বৃদ্ধটি মুচকি হেসে বললেন, চিন্তা করো না,
আমি এখানে প্রায়ই আসি। আমি জানতাম যে তুমি অবশ্যই এখানে আসবে। তামিম জিজ্ঞেস করলেন, তিনি কিভাবে এত কিছু জানতে পারলেন? বৃদ্ধ বললেন, আমি তোমার নিয়তের মধ্যে, উদ্দেশ্যের মধ্যে আন্তরিকতা দেখেছি এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। তামিম সেই বৃদ্ধের সাথে খাবার খেলেন এবং তার কাছে পুরো ঘটনাটি শোনালেন, কিভাবে একজন অপরিচিত ব্যক্তি তাকে এই বিশেষ পাত্র বানানোর জন্য বলেছিলেন। বৃদ্ধ মনোযোগ দিয়ে সৎ শুনলেন এবং বললেন, তুমি একজন নেককার মানুষ। আল্লাহ তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচন করেছেন। বৃদ্ধটি তামিমকে জানালেন, তুমি যে কাঠ বহন করছো সেটা কোনো সাধারণ কাঠ নয়, এটা রহস্যময় কাঠ। এই কাঠ দিয়ে তৈরি পাত্রে যদি জল রাখা হয় তবে সেই জল কখনো শেষ হবে না। তামিম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি সত্যিই সম্ভব? বৃদ্ধ বললেন, আল্লাহর জন্য সব কিছুই সম্ভব। আর যে ব্যক্তি তোমার কাছে এসেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে তোমার পরীক্ষা নিচ্ছিল। তোমার দৃঢ় বিশ্বাস এবং সৎকর্মই তোমাকেই বিশেষ মর্যাদায় এনেছে। রাত কেটে গেল, ঝড় পুরোপুরি থেমে গেল। সকাল হতেই তামিম সেই বৃদ্ধের কাছ থেকে বিদায় নিলেন এবং বাড়ির দিকে চলতে শুরু করলেন। হরিণটি তাকে জঙ্গলের সীমানা পর্যন্ত পৌঁছে দিতে এলো এবং তারপর আবার জঙ্গলের গভীরেই ফিরে গেল। তামিমের হৃদয়ে তখন কেবল শান্তি এবং অফুরন্ত কৃতজ্ঞতা ছিল। তিনি যখন বাড়িতে পৌঁছালেন তখন সাইবা অস্থিরভাবে তার জন্য অপেক্ষা করছিলেন। স্বামীকে দেখেই তিনি ছুটে এলেন এবং বললেন, আমি সারা রাত খুব দুশ্চিন্তায় ছিলাম। ঝড়ের সময় তুমি কোথায় ছিলে? তামিম হাসলেন এবং বললেন, আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন। আর দেখো, আমি সেই বিশেষ কাঠ নিয়েও এসেছি। তামিম কাঠ নিয়ে তার কারখানাতে গেলেন এবং পাত্রটি তৈরি করতে শুরু করলেন। এই কাজটা খুব কঠিন ছিল, কারণ কাঠটা ছিল অত্যন্ত শক্ত। তিনি আন্তরিকতা এবং ধৈর্যের সাথে কাজ করতে থাকলেন। প্রত্যেকবার যন্ত্র চালানোর সময় তিনি বিসমিল্লাহ পড়তেন। বহুদিনের কঠিন পরিশ্রমের পর অবশেষে একটি অত্যন্ত সুন্দর পাত্র তৈরি হল, যার মধ্যে এক অদ্ভুত আভা বা দীপ্তি ছিল। পাত্রটি তৈরি হয়ে যাবার পর তামিম সেটা বাড়িতে আনলেন এবং তাতে জল ভরলেন। সাইবা বিস্ময়ের সাথে দেখলেন যে তিনি যতবারই পাত্র থেকে জল নিচ্ছেন, পাত্রটি আবার আপনা আপনি ভরে যাচ্ছে। দুজনের চোখেই তখন আনন্দের অশ্রুধারা নেমে এলো। তারা দুজনেই সিজদা করে আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তামিম বললেন, দেখো, আল্লাহর উপর ভরসা রাখার এই ফল। এখন আমাদের কাছে সব সময় জল থাকবে। জনপদে খরার কারণে জলের মারাত্মক অভাব ছিল। তামিম সাইবাকে বললেন, আমরা এই জল সবার সঙ্গে ভাগ করে নেব। সাইবা হেসে বললেন, আপনি সবসময় অন্যেরা উপকার করতে চান। আল্লাহ আপনার উপর বরকত, কল্যাণ বর্ষণ করুন। তারা দুজনে মিলে জনপদের লোকেদের জল দেওয়া শুরু করলেন। মানুষজন অবাক হয়ে ভাবতে লাগল যে তামিমের কাছে এত জল কোথা থেকে আসছে। কিছু লোক তার বাড়িতে এলো এবং দেখল যে পাত্র থেকে অবিরাম জল বেরোচ্ছে। একজন বয়স্ক জ্ঞানী ব্যক্তি বললেন, এটা তো আল্লাহর অলৌকিক ক্ষমতা। তামিম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখার ফল। জনপদের ধনী লোকেরাও এই ঘটনা জানতে পারল। তাদের মধ্যে একজন এসে বলল, আমার কাছে এই পাত্রটি বিক্রি করে দাও, আমি তোমাকে বিপুল পরিমাণে অর্থ দেব। তামিম হেসে উত্তর দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক বিশেষ উপহার। এটা বিক্রির জন্য নয়, সকলের উপকার করার জন্য। জনপদের লোভী সর্দারদের এই কথা ভালো লাগল না। তারা নিজেদের মধ্যে পরামর্শ করল যে কিভাবে এই পাত্রটি তামিমের কাছে থেকে কেড়ে নেওয়া যায়। একজন বলল, চলো, ওকে একটা মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দিই, তারপর পাত্রটি আমাদের দখলে চলে আসবে। অন্য একজন বলল, হ্যাঁ, ওকে চুরির অপবাদ দেওয়া যাক। পরের দিন কিছু সৈন্য সিপাহীকে সঙ্গে নিয়ে সর্দারেরা তামিমের বাড়িতে পৌঁছাল। তারা বলল, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে যে তুমি বাদশাহের সম্পদ চুরি করেছ। আমাদের তোমার বাড়িতে পলাশি চালাতে হবে। সাইবা খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু তামিম বললেন, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। সৈন্যরা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কিছুই পেল না। সর্দাররা রাগান্বিত হয়ে জিজ্ঞেস করল, সেই পাত্রটি কোথায়, যেখান থেকে জল বের হয়? তামিম পাত্রটি দেখালেন, কিন্তু যখন তারা তাতে জল ঢালল তখন সেটি একটি সাধারণ পাত্রের মতোই দেখাল। কোনো বিশেষ দ্যুতি বা অলৌকিকতা ছিল না। সর্দাররা অবাক হয়ে গেল এবং লজ্জিত হয়ে সেখান থেকে ফিরে গেল।
তারা যেই চলে গেল পাত্রটি আবার নিজে থেকেই জলে ভরে যেতে শুরু করল। তামিম এবং সাইবার চোখে তখন আনন্দের জল। সাইবা জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব হল? তামিম হাসলেন, আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছেন। এটাই হল আন্তরিক বিশ্বাসের প্রতিদান। তামিম জনপদের লোকেদের জল দেওয়া অব্যাহত রাখলেন। ঠিক সেই সময় সেই অপরিচিত ব্যক্তিটি আবার তার দোকানে এলেন, যিনি প্রথমে পাত্রটি বানানোর ফরমায়েশ অর্ডার দিয়েছিলেন। তিনি হেসে জিজ্ঞেস করলেন, আমার পাত্র কি তৈরি? তামিম জবাব দিলেন, হ্যাঁ, তৈরি। কিন্তু ওটা এখন আর কোনো সাধারণ পাত্র নেই। এখন ওর মধ্যে থেকে জল কখনো শেষ হয় না। অপরিচিত লোকটি হাসলেন, আমি জানি, আমি তোমার বাড়িও চিনি। তামিম অবাক হলেন। অপরিচিত লোকটি বললেন, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, দেখতে চাইছিলাম যে তুমি আল্লাহর ওপর কতটা বিশ্বাস রাখো। তিনি নিজের মুখোশ নাকাব সরালেন, তো তামিম দেখলেন যে তিনি সেই বৃদ্ধ সাধক দরবেশ ছিলেন। তামিম বিস্ময় হতবাক হয়ে গেলেন। আপনি? দরবেশ বললেন, আমি একজন সাধক। আল্লাহর নির্দেশে আমি মানুষদের পরখ করি। তোমার আল্লাহর ওপর অবিচল বিশ্বাস দেখে আমার নিশ্চিত বিশ্বাস জন্মালো যে তুমি এই আশীর্বাদের যোগ্য। তামিমের চোখ ভরে জল এলো। দরবেশ তামিমকে বললেন, এই পাত্রটি একটি পবিত্র আমানত, এর যত্ন নেবে। এর জল শুধু সেই লোকেদের দেবে যাদের প্রকৃত প্রয়োজন আছে, লোভী বা স্বার্থপর লোকেদের নয়। তামিম ওয়াদা করলেন যে তিনি আল্লাহর দেওয়া এই আশীর্বাদের সঠিক ব্যবহার করবেন। খবর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ল যে তামিমের কাছে একটি রহস্যময় পাত্র আছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসতে লাগল। কেউ ছিল প্রকৃত অভাবী, তো কেউ কেবল তামাশা দেখতে। তামিম প্রতিটি প্রয়োজনীয় মানুষকে জল দিতেন, কিন্তু কাউকে পাত্রটি দেখাতেন না। তিনি দরবেশের উপদেশ মনে রেখেছিলেন। জনপদের সর্দারের মনে তামিমের প্রতি ঈর্ষা জন্মাল। একদিন তারা তাদের গ্রামের শাসনকর্তা হাকিমের কাছে গেল, যিনি ছিলেন খুব নির্দয় ও স্বৈরাচারী। তারা বলল, তামিমের কাছে একটি জাদুকরী পাত্র আছে, যা থেকে সবসময় জল বের হয়। সে লোকজনকে বিভ্রান্ত করছে এবং জাদু দেখাচ্ছে। শাসনকর্তা প্রচণ্ড রেগে গেলেন। যে কেউ জাদু করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি সাথে সাথে সৈন্যদের আদেশ দিলেন যে তামিমকে ধরে নিয়ে এসো। সৈন্যরা তামিমের বাড়িতে পৌঁছাল এবং তাকে জোরপূর্বক গ্রেপ্তার করল। সাইবা কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু তামিম বললেন, আল্লাহর উপর ভরসা রাখো। তামিমকে শাসনকর্তার সামনে হাজির করা হল। শাসনকর্তার আগে গর্জন করে বললেন, শুনেছি তোমার কাছে জাদুকরী পাত্র আছে, সেটা অবিলম্বে আমাদের হাতে তুলে দাও। তামিম জবাব দিলেন, ওই পাত্র আল্লাহর আশীর্বাদ, গরিবদের সাহায্যের জন্য, অত্যাচারের জন্য নয়। শাসনকর্তার মুখ রাগে লাল হয়ে গেল। তুমি আমার আদেশ অমান্য করছ, আমি তোমাকে কারাগারে কয়েদখানায় আটকে রাখব। তামিম শান্তভাবে বললেন, আপনি আমাকে বন্দী করতে পারেন, কিন্তু আল্লাহর নেয়ামতকে নয়। আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস আছে, তিনি আমাকে এই বিপদ থেকে মুক্ত করবেন। শাসনকর্তা আদেশ দিলেন যে তামিমকে কারাগারে নিক্ষেপ করা হোক। রাত নামার আগেই পুরো অঞ্চলে গুজব ছড়িয়ে পড়ল যে তামিমকে গ্রেফতার করা হয়েছে। মানুষের মনে অস্থিরতা সৃষ্টি হল, বিশেষ করে সেই গরিবদের মধ্যে যাদেরকে তামিম জল সরবরাহ করতেন। সাইবা পাত্রটি লুকিয়ে রাখলেন এবং দরবেশের সন্ধানে বেরিয়ে গেলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তিনিই তাদের সাহায্য করবেন। তিনি কাঁদতে কাঁদতে আকুলভাবে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমরা তোমার ওপরই ভরসা রেখেছি, আমাদের সাহায্য করো। ঠিক সেই মুহূর্তেই আকাশে মেঘের ঘন ঘটা দেখা দিল, যেন বর্ষণ হতে চলেছে। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল, এমন প্রচণ্ড বৃষ্টি যা বহু বছর ধরে হয়নি। জনপদের লোকেরা অবাক হয়ে গেল। সবাই বাইরে বেরিয়ে এলো এবং বৃষ্টিতে ভিজতে লাগল। শাসনকর্তার রাজপ্রাসাদে জল ঢুকতে শুরু করল। চারিদিকে শুধু জল আর জল। শাসনকর্তা ভয় পেয়ে গেলেন, এসব কি হচ্ছে? রাস্তায় সাইবার সাথে সেই দরবেশের দেখা হল। তিনি বললেন, ভয় পেও না, বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। সাইবা কেঁদে বললেন, কিন্তু আমার স্বামী কারাগারে বন্দী।
দরবেশ হাসলেন এবং বললেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে কেউ বন্দি রাখতে পারে না। শাসনকর্তার প্রাসাদ জলে ভরে গেল। তিনি এবং তার সৈনিকরা ছাদের উপর উঠে গেলেন। কারো জলে ভরতে লাগল। তবে আশ্চর্য ব্যাপার এই ছিল যে যেখানে তামিম বসেছিলেন সেখানে জল পৌঁছালই না। তামিম শান্ত মনে বসেছিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। জনপদের লোকেরা একত্রিত হল এবং শাসনকর্তার রাজপ্রাসাদের দিকে এগোতে লাগল। তারা সজোরে স্লোগান দিল, তামিমকে মুক্তি দাও, তামিমকে মুক্তি দাও। শাসনকর্তা ভয় পেয়ে গেলেন এবং সৈনিকদের বললেন, যাও, তামিমকে ছেড়ে দাও। এই সব তারই কারণে হচ্ছে। সৈনিকরা কারাগারে পৌঁছাল তো দেখল দরজাগুলো খোলা এবং তামিম বাইরে আসছেন। তারা বিস্ময়ে জিজ্ঞেস করল, দরজা কিভাবে খুলল? তামিম বললেন, সেই দরবেশ এসেছিলেন এবং বলেছিলেন যে বাইরে যাও, তোমার জনপদ তোমার জন্য অপেক্ষা করছে। তামিম বাইরে এলেন তো দেখলেন সবাই তার জন্য অপেক্ষা করছে। বৃষ্টি থেমে গিয়েছিল। চারিদিকে সবুজ সতেজতা ছেয়ে গিয়েছিল। সাইমা দৌড়ে এসে তার স্বামীর সাথে মিলিত হলেন। দরবেশও সেখানে উপস্থিত ছিলেন। তিনি সবাইকে স্নিগ্ধ হাসি উপহার দিলেন এবং তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। আকাশে একটি ঐশ্বরিক আলো ঝলসে উঠল এবং দরবেশের কণ্ঠস্বর শোনা গেল, এইসব আল্লাহর উপর বিশ্বাসের ফল। তামিম কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর তাওয়াক্কুল রাখল এবং আল্লাহ তাকে সাহায্য করলেন। মনে রেখো, আল্লাহ তার বান্দাদের কখনও একা নিঃসঙ্গ ছেড়ে দেন না। শাসনকর্তা তার প্রাসাদ থেকে বাইরে এলেন এবং তামিমের সামনে হাঁটু গেড়ে বসলেন। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার উপর অবিচার করেছি। আমি দেখলাম কিভাবে জল আমার প্রাসাদকে ধ্বংস করল, কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারল না। এখন বুঝতে পারলাম যে আল্লাহ সেই মানুষদের সুরক্ষা করেন যারা তার উপর বিশ্বাস রাখে। জনপদে খরা শেষ হয়ে গেল, সব দিকে শ্যামলতা ছিয়ে গেল। মানুষের এখন জলের কোনো অভাব রইল না। কিন্তু তবুও তারা তামিমের দোকানে আসত এবং তার অলৌকিক কাহিনী শুনত। তামিম সেই রহস্যময় পাত্রটি সযত্নে রেখে দিলেন, কারণ দরবেশ বলেছিলেন যে যখনই প্রয়োজন হবে এটা কাজে আসবে। বছরগুলো কেটে গেল। তামিম এবং সাইবা অনেক লোকের সাহায্য করলেন। তারা কখনো ঐশ্বর্যশালী হলেন না, তবে সবসময় সুখে শান্তিতে থাকলেন। লোকরা তাদের কাহিনী শুনত এবং এই শিক্ষা নিত যে কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। বন্ধুরা, জীবনে যখন কষ্ট আসে তখন আমরা প্রায় ঘাবড়ে যাই। আমরা ভাবতে শুরু করি যে আমাদের সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু আসলে সেটাই হলো সেই গুরুত্বপূর্ণ সময় যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা উচিত। মনে রাখবেন, যে জিনিস আমাদের ভাগ্যে লেখা আছে সেটা আমরা অবশ্যই পাব, এবং যা লেখা নেই তা বিশ্বের সমস্ত চেষ্টা করেও কখনো পাওয়া সম্ভব নয়। ঈমানের অর্থই হল গভীর অন্ধকারেও আলোর ওপর বিশ্বাস রাখা। যদি আপনার হৃদয় খাঁটি হয়, উদ্দেশ্য সৎ থাকে, তাহলে আল্লাহ কখনো আপনাকে নিঃসঙ্গ ছেড়ে দেবেন না। শুধু ধৈর্য ধরুন, প্রার্থনা করুন এবং এই বিশ্বাস রাখুন যে আল্লাহ সব সময় সর্বোত্তম পরিকল্পনা তৈরি করেন। কখনো কারো সিদ্ধান্তে হতাশ হবেন না, কখনো নিজেই প্রচেষ্টা নিয়ে সন্দেহ করবেন না, কারণ আল্লাহ সবসময় তাদের সাথে থাকেন যারা তার ওপর ভরসা রাখে। বন্ধুরা, আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন এবং আমার চ্যানেল ইসলামিক স্টোরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমার জন্য অত্যন্ত মূল্যবান। আল্লাহ আপনাদের সবাইকে সবসময় সুখী রাখুন, সুস্থ রাখুন। আপনাদের এবং আপনাদের পরিবারের ওপর নিজের করুণা বর্ষণ করুন এবং আপনাদের জীবনে কল্যাণ দান করুন। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা যে আমরা আপনাদের জন্য আরও ভালো এবং আকর্ষণীয় ইসলামিক কাহিনী নিয়ে আসতে থাকি। আল্লাহ আপনাদের প্রতিটি বিপদ থেকে রক্ষা করুন এবং আপনাদের প্রতিটি দোয়া কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এত সমর্থন করার জন্য। দেখা হচ্ছে অন্য একটি কাহিনীর সাথে।
ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।